শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। শুভেন্দু মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে পিছনে মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো কালকে তোমার আসলে ঠিক থাকবে না। আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্ত্যক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 200-রও বেশি সিট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলায় বিজেপি সরকার। এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই তাদের ভোট প্রচারে ম্যানিফেস্টো হিসাবে ছিল যে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সেই মর্মেই বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই তিনি বলে দিয়েছেন যে 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্ত যে সকল জায়গাগুলো অরক্ষিত আছে সেই সকল জায়গাগুলোকে সিল করা হবে। ঠিক এই ঘোষণার পরে ক্ষেপে উঠেছে বাংলাদেশের জামায়াতিরা। তারা এখন বিভিন্ন ধরনের ভারত বিরোধী সমালোচনা, ভারত বিরোধী মিছিল, ভারত বিরোধী মিটিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া, ভারতকে বিভক্ত করে দেওয়ার হুমকি দেওয়া এবং ভারতে আবার মুসলিম শাসন কায়েম করবে সে তার হুমকি দেওয়া, বিভিন্ন রকমের পাগলাটে কাজ করে যাচ্ছে এখন আমাদের প্রতিবেশী বাংলাদেশে জামায়াতে দল। আমার একটাই প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যের ক্ষমতায় কোন পার্টি আসবে সেটা নির্ধারণ করবে ভারতবর্ষের জনগণ। সেইখানে জামায়াতের এত ইন্টারেস্ট কেন? কে ক্ষমতায় এলো, কে ক্ষমতায় এলো না, তাতে জামায়াত এত মাথা ব্যথা কেন? ভারতবাসীরা তো আপনাদের দেশে কে ক্ষমতায় এসেছে, কে ক্ষমতায় আসেনি তাকে নিয়ে ভারতবাসীদের তো কোনো মাথা ব্যথা নেই। আপনাদের দেশ, আপনাদের দেশের জনগণ, আপনাদের দেশের জনগণ যাকে চেয়েছে তাকে নির্বাচিত করে নিয়ে এসেছে, ভারতবর্ষ তাকে সাধুবাদ জানিয়েছে। আপনারা কেন ভারতের নির্বাচন হলে পরেই আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, বিজেপি ক্ষমতায় এলে পরে আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়? মেন বিষয় বিজেপি ক্ষমতায় আসাটা আপনাদের মাথা ব্যথার কারণ নয়। আপনাদের মাথা ব্যথা যেটা মূল কারণ সেটি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন অরক্ষিত সীমান্ত দিয়ে যে সীমান্তগুলো খোলা ছিল সেই সীমান্তগুলো দিয়ে আপনারা অবাধ অনুপ্রবেশ করতে পারতেন। আপনাদের এই কঠোর মৌলবাদী জঙ্গিদেরকে এই দেশে পাঠিয়ে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেন এবং সেটাতে আপনারা সফলও হতেন। যেহেতু এখন ভারত সরকার সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা বাংলাদেশের কোনো জায়গাকে আর অরক্ষিত রাখবে না, তখনই আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনারা খ্যাপাটে হয়ে গেছেন এবং আপনারা বুঝে গেছেন যে এবার তো আপনাদের উপরি ইনকামের যে সোর্স ছিল, আপনাদের যে বড় ভাই পাকিস্তানের কাছ থেকে এই মৌলবাদী, এই কঠোর মৌলানাদের দিয়ে তৈরি করা জঙ্গিদেরকে আপনারা ভারতবর্ষে পাঠাতে পারছেন না, কারণ ভারত সরকারের পক্ষ থেকে এখন পুরো বাংলাদেশ সীমান্তকে সিল করে দেওয়া হবে। আপনাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাচ্ছে, এটাতে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। এই কারণের জন্যই আপনারা এখন বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মন্তব্য চালিয়ে যাচ্ছেন, ভারত বিদ্বেষী মন্তব্য চালিয়ে যাচ্ছেন, বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করতে যাচ্ছেন এবং আপনারা বলেন ভারতবর্ষের সংখ্যালঘুরা অত্যাচারিত, ভারতবর্ষে মুসলিমরা অত্যাচারিত। আপনার দেশে আপনারা হিন্দুদের সাথে কি করেছেন সেটা গোটা বিশ্ব জানে। মোহাম্মদ ইউনুসের টাইমে আপনারা যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়েছেন, যেভাবে পুড়িয়েছেন সেটা গোটা বিশ্ব জানে এবং ভারতবর্ষকে সংখ্যালঘুদেরকে কিভাবে সাপোর্ট করতে হয়, কিভাবে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হয় ভারত সরকার সেটা জানে। আপনাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। আপনাদের এই কঠোর ইসলাম মৌলবাদীদের কাছ থেকে ভারত সরকার জ্ঞান নেবে না তাদের দেশে সংখ্যালঘুদেরকে কি করে ভারত সরকার সুরক্ষিত রাখবে। বরঞ্চ আপনারা এটা নিশ্চিত করুন আপনাদের দেশে যে সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে আপনারা কিভাবে সুরক্ষা প্রদান করবেন। দিনের পর দিন তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন, তাদের মা বোনেদের উপর নির্যাতন করছেন, বাধ্য করছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে। তারপর আপনারা ক্যামেরার সামনে এসে বড় বড় কথা এবং উস্কানিমূলক কথা বলছেন। নিজে ভালো থাকুন এবং প্রতিবেশীকে ভালো রাখার চেষ্টা করুন।
আজ সীমান্ত সিল হচ্ছে, একদম এখানেই থেমে যান, আর বেশি উত্তাপ ছড়াবেন না। আপনার দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকার এসেছে। আমরা চাই আপনার দেশ উন্নতি হোক, বাংলাদেশ উন্নতির জায়গায় পৌঁছাক, বাংলাদেশের লোকজন খেতে পাক, তাদের কর্মসংস্থান হোক। উগ্র পন্থা, এই উগ্র পন্থাগুলো ছড়াবেন না। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। এই বাংলাদেশি এই উগ্র পন্থাদের নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।